হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম আরো একটি লং ভিডিও নিয়ে। সো পুরোটা না টেনে শেষ অবধি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বরাবরের মতো আজকে যাদের নিয়ে কথা বলতে যাচ্ছি, থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন। মানে আমি বুঝতেছি না, সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই শুধু এদের ভিডিও, মানে এদের ছাড়া আর কারো ভিডিও সামনেই আসতেছে না কেন ভাই? এদের তো অ্যাবাউট করতেছি, ইগনোর করতেছি। ভিডিও সামনে আসলে যেই চ্যানেল দিয়ে আসছে সেটারই ব্লক করি। হ্যাঁ, যেই পেজ দিয়ে ফেসবুকে ঢুকলে যেই পেজ দিয়ে বা যে আইডি দিয়ে ওদের রিলেটেড কোনো ভিডিও সামনে আসে সেটাকেই ব্লক মারি। হ্যাঁ, তারপরেও যে কেন এগুলো ঘুরে ফিরে সামনে আসে আমি বুঝতে পারি না। আজকে হচ্ছে প্রায় 3-4 মাস ধরে শুধু এদের ভিডিওই দেখতেছি সোশ্যাল মিডিয়ায়, প্রচুর ভাইরাল। কেন ভাই? আর কি কোনো টপিক নাই ভাইরাল করার মতো? এই যে একটা মেয়ে যেটাকে দেখলেই আমার গা জ্বলে, মানে ওরা দেখলেই আমার মেজাজ একদম খারাপ হয়ে যায়। কেন হয় আমি জানি না, কেন হয় সেটা জানি না, এইটারে দেখলে আমার মেজাজটা ফুল খারাপ হয়ে যায়। অবশ্যই চরিত্রে গন্ডগোল থাকলেই তাকে দ্বিতীয়বার বিয়ে করায়, আর তা না হলে তাদের চ্যানেলে যখনই ভিউ কমে যায় তখনই হচ্ছে হয় বেবি নিবে, না হয় হচ্ছে হাজবেন্ডকে বিয়ে করাবে, না হয় হচ্ছে ওই যে সতীনে ঝগড়া করবে, চরিত্র ছেঁড়াছিড়ি করবে। শুধু এইগুলাই এরা পারে। এই যে মেয়েটাকে দেখাচ্ছি, এ হচ্ছে ওর সতীন। আজকে 3-4 মাস হয়ে গেছে, তারও বেশি সম্ভবত হয়ে গেছে, যে ওদের সংসার থেকে চলে গেছে বাচ্চা নিয়ে। যদি টিকতে পারতো, থাকতে পারতো, তাহলে তো ওই সংসারে থেকেই যেত। থাকতে পারবে না বিধেই সে বাচ্চা নিয়ে চলে গেছে। সো সিম্পল, তোমরা তোমাদের মতো থাকো, তাকে তার মতো থাকতে দাও। এটাই, সে যেরকম কাজ করতেছে, মুভ অন করতেছে, সেটা করতে দাও। সমস্যা কোথায়? একে নিয়ে এত কথা কেন? এই একটা মেয়েকে নিয়ে এত কথা কেন ভাই? তোমার চ্যানেলে ভিউ কমতেছে, তোমাদের পেজের ভিউ, রিচ, এঙ্গেজ কমে যাচ্ছে, ওকে নিয়ে কথা বললে তোমাদের ভিউ ভালো হয় সেজন্য, না অন্য কিছু? জানি না, এখানে অনেকেই আয়সা বলবেন যে আমার আকিকে ভালো লাগে না, আমার তিশাকে ভালো লাগে। আমি জানি না আপনাদের কার কাছে কাকে ভালো লাগে, তবে আমি বলবো অ্যাকচুয়ালি আমার কাউকেই ভালো লাগে না। কেন ভালো লাগে না? ওর ওয়াইফ বর্তমান একটা আছে, জানা সত্ত্বেও তুমি কেন ওকে বিয়ে করেছো, বেবি নিয়েছো। হ্যাঁ, বেবি নেওয়ার পরে এখন আর সংসার টিকিয়ে রাখতে পারছো না। হ্যাঁ, নানান ধরনের ঝামেলা হচ্ছে। কেন? তোমার ওর সাথে বিবাহ বসার আগে জানা উচিত ছিল যে এর আগেও একটা ওয়াইফ ছিল, সে কিন্তু চলে গেছে ওই সংসারে, সেও কিন্তু টিকতে পারে নাই। সো এই ছেলেটা বরাবর সম্ভবত আমার জানা মতে 3টা বিয়ে করে ফেলেছে। 3টা বিয়ে করে ফেলেছে, 3 সংসারই তার বাচ্চা ছিল, বাচ্চা বর্তমান আছে। জানি না এটা কি ধরনের পুরুষরা দেখি একটা বিয়ে করে হিংসিং খাচ্ছে। এরা 2টা-3টা বিয়ে করে কিভাবে ভাই? 2টা-3টা বিয়ে করতেছে, সোশ্যাল মিডিয়ায় তাদের দিয়ে ভিডিও বানাচ্ছে, নানান ধরনের ঝগড়াঝাটি, এইটা ওইটা, এই জিনে ধরে, কতক্ষণ জিনে ধরে টানাটানি করে, হ্যাঁ কতক্ষণ কালো জাদু, মানে এসব কি? মানে ওরা পারেও বটে, এত ঝামেলা, এত জঞ্জাল কিভাবে? মানে মানুষের লাইফে রিল্যাক্স বলতে একটা জিনিস আছে, ওদের লাইফে রিল্যাক্স বলতে কোনো জিনিস তো দূরের কথা, শান্তি কি জিনিস সেটাই সম্ভবত নাই। সারাদিন শুধু এই ঝগড়া, সেই ঝগড়া, এই জিনে আমাকে আঁচড় দিছে, এই হচ্ছে আমাকে কালো জাদু করেছে, উমুকে, এইসব নিয়েই এরা বিজি থাকে, পারেও বটে। সো আমার কাছে তো এদেরকে টোটালি ভালোই লাগে না, একদমই না, একদমই মানে জঘন্য। মানে কাপল তো বলবোই না, কাপল ব্লগার বললে ভুল হবে। এটা হচ্ছে মানে কি বলা যায়, এদের আসলে কোনো নামও দেয়া যায় না। কারণ এই যে 2-3টা বিয়ে করে সোশ্যাল মিডিয়া আইসা সেইগুলা নিয়ে কন্ট্রোভার্সি, সেইগুলা নিয়ে এত ঝামেলা, যুদ্ধ। হ্যাঁ, তারপরে হচ্ছে যতদিন তার সংসারে ছিল তার বেবি নিয়ে, ততদিন তার সংসারে একটা হাজবেন্ড বর্তমান থাকা অবস্থায়, তার পরিবারে, তার সংসারে যদি তার ওয়াইফ বর্তমান থাকে, সে তারটা খাবে, এটাই স্বাভাবিক। সো সে চলে যাওয়ার পরে তাকে সেই খাবারের খোঁটা দেওয়া হয়। কি যেন একটা কথা বলছিল আহাদ নামে এই ছেলেটা, যে স্বর্ণের ডিম পাড়া হাঁসটা কই দিয়া যে ডিমগুলা পারলো আর গুলা যে কই গেল সেটাই বুঝতে পারলাম না, মাঝখান দিয়ে আমার অযথা খাবারগুলো খেয়ে চলে গেল। মানে এটা কোনো কথা? তোমার বেবির মা, সে তোমার বাচ্চার মা, তাকে খাবারের খোঁটা, আমি মনে করি এটা কোনো পুরুষই না, পুরুষের মধ্যেই পড়ে না। যতক্ষণ তোমার সংসারে ছিল ততক্ষণ সে তোমার ওয়াইফ ছিল। সো সে যাওয়ার পরে তাকে খাবারের খোঁটা দেয়া, কাপড়ের খোঁটা দেয়া, এগুলা এটা তো তোমার দায়িত্ব ছিল। তুমি দায়িত্ব নিতেই পারবা না, তাহলে 2-3টা বিয়ে করতে কে বলছিল তোমারে? যাই হোক, মানে জঘন্য একটা ছেলে, ওরে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় আমার। তারপর কেন ঘুরে ফিরে আমার সামনে আসে আমি জানি না। আপনাদের কাছে এদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার। আল্লাহ হাফেজ।